ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা। সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় 5 পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে পুলিশ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের ব্যাটারি চালিত রিকশা আটক অভিযানের প্রতিবাদে চালকরা সকালে চাঁদগাঁও বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করলে বাধা দেয় পুলিশ। চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। গাড়ি ভাঙচুর করে বিক্ষোভরত চালকরা। সংঘর্ষে 5 জন পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী ও বাড়তি পুলিশ। টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয় অবরোধকারীদের। দিকে পাথর মারতে মারতে আমার গায়ে যেতে ওইখানে পাথর ফসছে। আমি হয়তো আর বসে থাকলাম নাই, আমার গায়ে পড়বে। 4 জন পুলিশ ছিল এখানে, 2 জনকে মারতে মারতে এদিক থেকে চলে গেছে আর 2 জন এদিকে চলে গেছে। এই পুলিশ ওদিক থেকে আমাদের আক্রমণ করতেছে, শ্রমিকরা ওদিক থেকে আক্রমণ করতেছে। এদিক থেকে যেগুলো আক্রমণ করতেছে এগুলো এদিকে এসে আমাদের মনে গ্লাস সহ মানে ফেটে গেছে। রাস্তার মাঝখানে যুদ্ধ যেরকম আছে ঠিক সেরকম এরকম শুরু করছে। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে পুলিশ। জানায় পুলিশের উপর হামলা ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এইখানে যারা দুষ্কৃতিকারী ছিল, যারা পুলিশের উপর আক্রমণ করছে, তাদের আমরা অবশ্যই গ্রেপ্তার করব। ব্যাটারি চালিত রিকশা দুর্ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে যাত্রীরা। ব্যাপক সমালোচনার মুখে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম শহরে আটক অভিযানে নেমেছে পুলিশ। কোনো সিঙ্গেল নাই, কোনো কিছু নাই, ইচ্ছা মতো গাড়ি চালায় বের করবো একদম। কোনো সভ্য দেশের মধ্যে, সভ্য সিটির মধ্যে অটো রিক্সা চলার নেই, অনুমোদন নাই। আমরা বিভিন্ন দেশে সফর করছি, দেখছি ওদেরকে চালাতে বলছে ভিতরে ওরা মেন রোডে উঠার কারণে মানে আজকে ঝামেলা রয়েছে। যে কোনো বাস কোন, মোটরসাইকেল কোন, প্রাইভেট কোন, ওরা মেন রাস্তা বাজায় দিয়ে আমাদের সাথে মেন রোডে মারামারি করে। সর্বশেষ গত শুক্রবার রাতে কাপাসগোলায় চলন্ত ব্যাটারি রিকশা উল্টে হিজরা খালে পড়লে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় 6 মাস বয়সী শিশু সেহেরিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, কি অবস্থা এখন সেখানে? অভিযানে কি পরিমাণ অটো রিকশা আটক করা হয়েছে? সাধারণ মানুষ কি বলছে এই অভিযান নিয়ে? আমি এখন যে জায়গাটায় আছি এটি চট্টগ্রামের মনসুরাবাদ এলাকা এবং মনসুরাবাদ কাঁচা রাস্তা এলাকা বলে, এবং এই জায়গায় আমি নিশ্চয়ই দেখাতে সক্ষম হচ্ছি পুলিশের যে অভিযান, ট্রাফিক পুলিশের অভিযান, সেই অভিযানগুলো চলছে। বলায় পাশ কাটিয়ে যখন যাচ্ছিল সেই রিক্সাটি একেবারে উল্টে গেছে, একেবারে যাত্রী সহ সেই রিক্সাটি উল্টে যায়। এর আগে আরেকটা অটো রিক্সা যখন থামতে বলা হয় সেটি পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি গলির ভিতরে লুকিয়ে যায়। মানে এক প্রকার চোর পুলিশ খেলা আমরা চট্টগ্রামে দেখছি, এবং এই খেলাটা যখনই অভিযান চালানো হয় তারা চান এবং পাশ কাটিয়ে বা কোনোভাবেই যাতে পুলিশের নজর এড়িয়ে যাওয়া যায়। তারপরেও পুলিশের অভিযান চলছে। এই জায়গায় যখন আছি আমি থাকা অবস্থায় প্রায় আমি 10 থেকে 12টি পুলিশের অভিযানে মামলা আমি করতে দেখেছি। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কে একেবারে মোড়ে মোড়ে এভাবে পুলিশের চেকপোস্ট আছে, পুলিশের অভিযান চলমান আছে। এবং তারপরেও কিন্তু আমরা দেখছি পুলিশের অভিযান চলার পরেও যখন অভিযান হয় তখন তারা একটু লুকিয়ে থাকার চেষ্টা করে, পরে আবার তারা আগের মতো সড়কে উঠে যায়। এবং সেজন্যই এই যে লুকোচুরি খেলাটা সেটা সবসময় দেখা যায়। আজকে যে ঘটনাটা হয়েছে যে পুলিশের সাথে অটোরিক্সা চালকদের সংঘর্ষে, সেটা মূলত অটোরিক্সা বন্ধে যে অভিযান চালানো হচ্ছে সেই বন্ধের প্রতিবাদেই চট্টগ্রামের 22 সিগন্যাল এলাকায় যে প্রতিবাদ করছিল ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক শ্রমিকরা, সেই জায়গাতেই যখন পুলিশ বাধা দেয় তখন তাদের উপর চড়াও হয় ব্যাটারি চালিত অটোরিক্সার শ্রমিকেরা। জোবায়েদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম চট্টগ্রামে অটোরিক্সা চালকদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে পুলিশ, সেটার সবশেষ অবস্থা।